হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন এই সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু সারাদিন ব্লগ করিনি কোনো। আজকে ছিল মানে ইচ্ছা ছিল না যে কোনো ব্লগ করার। তো তোমাদের দাদাভাইয়ের আজকে ইচ্ছা হলো যে চিকেন পকোড়া খাওয়ার। তো তোমার দাদাভাই না, আমারও ইচ্ছে করছিল চিকেন পকোড়া খাওয়ার। তাই জন্য তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম চিকেন নিয়ে আসতে। ও আসার পথে চিকেন নিয়ে এসেছিলো। তো চিকেন পকোড়া বানাবো। আর এদিকে দেখেছো বাবান বসে আছে, আর আমি এদিকে পেঁয়াজ রসুন আর আদাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে, চলেও এসছে। ও আবার একটু আমি বাজারে পাঠিয়েছি কিছু জিনিস আনতে। তো আসলে পরে বানাবো। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, আর আমার জন্য জিলাপি নিয়ে এসেছে। আমি বললাম কিছু আনতে হবে না আজকে। আর তোমাদের দাদাভাই এটা মেখে দিচ্ছে, কেননা আমার হাতে ঝাল মানে জ্বলবে বলে ও ওটা মাখিয়ে দিচ্ছে। কেননা বাবানকে আমি গায়ে হাত দেবো, বাবানের গা জ্বলবে, সেজন্য ওটা মাখিয়ে দিল। আর এখন আমি এটা ভেজে নেব। তো ওটা এখন ম্যাগনেট করতে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন আবার ডিম দিয়ে দেবো, আর একে করে বেসন, তারপরে কর্নফ্লাওয়ার, এগুলো সব দিয়ে নেব। দিয়ে এখন ভাজবো এটাকে। আর আজকে মুড়ি আর তোমাদের এই যে কী বলে চিকেন পকোড়া, এই দুটো দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে রাত্রিবেলাকার। তোমাদের দাদাভাই বললে এই দিয়ে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো সন্ধ্যাবেলার খাবারটা আজকে প্রায় জমেই গেল। চিকেন পকোড়া করিনি, ফার্স্ট টাইম করছি। আমার খুব ইচ্ছা হচ্ছিল খেতে। তো বাইরে তো কিনতে গেলে তো সেই দামটা নেবে, দামের থেকে বাজে করবে। তার থেকে বাড়িতে বানানোর মজাই আলাদা। তো আজকে বরকে নিজের হাতেই বানিয়ে খাওয়ালাম। তো এখন এই যে দিয়ে দিচ্ছি। আর সারাদিন ব্লগ করিনি, এখনই সন্ধ্যাবেলাতেই ব্লগটা চালু করলাম। ভালো লাগছিল না। আর কয়েকদিন ধরে এত গরম পড়ছে, ভালো লাগছে না। আজকে তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। অন্যদিকে হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে, এদিকে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না। তো আজকে একটু হাওয়া ছিল, আর মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা। তবুও গরম তো আছে। রাত্রিবেলাতে গরম পড়ছে প্রচণ্ড, ঘরের মধ্যে ঘুমোতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, সেজন্য আর ভিডিও বানানো হচ্ছে না ঠিকঠাক। তো এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি এখন। আর বাবানকে ঘরে আমি বসে না, ওকে শুয়ে রেখে এসেছি। কেননা ও চৌকিতে দিলে না পড়ে যাচ্ছে, তাই ওকে চেয়ারে রেখে দিই সব সময়। না হলে ও 2 দিন পড়ে গেছিলো চৌকি থেকে। আর এখন যেগুলো ভেজে তারপরে তোমাদের দাদাভাইকে দেবো। তারপরে তোমাদের রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে না হয়েছে চিকেন পকোড়াটা। তা ওইদিকে একটু হচ্ছিলো, তোমাদের দাদাভাই আবার গেল, বললো আমি একটু করে দিচ্ছি। আমি আবার হাফ করে আবার বাবানের কাছে আসলাম। বাবান অনেকক্ষণ চেয়ারে বসেছিল, আর ও হাঁপিয়ে গেছে বসে থাকতে থাকতে। তাই ওকে আবার একটুখানি আদর করে দিতে আসলাম, আর একটু হাওয়া খেতে আসলাম। রান্নাঘরটা না প্রচুর গরম, আর রান্নাঘর তো গরম হবেই, সবাই জানে রান্নাঘর তো গরম। তো এখন একটু হাওয়া টাওয়া খেয়ে আবার যাব রান্নাঘরে। এই যে তোমাদের দাদাভাই এগুলো করলো, আর আমি ওগুলো চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, এতটা গরম লাগছিল। আর আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, সেজন্য আমি না সবসময় অতটা কাজ করতে পারি না। তোমাদের দাদাভাই অনেক সাহায্য করে আমাকে। আমার শরীর খারাপের জন্য ও অনেকটা হাঁপিয়েও যায় কাজ করতে করতে। ওখান থেকে করে এসে আবার বাড়িতেও করতে হয়। আর আজকে খুব ভালো হয়েছিল, ওকে বলছিলাম খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ সারাদিনকার তো কোনো ব্লগ নেই। আর এইটুকু টাইমের মধ্যে যা ব্লগ করছি, আর এটা দিয়ে আমাদের রাত্রিবেলাকার আজকে ডিনার হয়ে যাবে। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট। আর একটা ভিডিওটা এখানেই শেষ করছে। ভিডিওটি ছোট হয়ে যাবে জানি, তো কিছু করার নেই। আর তোমরা এখনও যারা আমাকে সাপোর্ট করেনি, তারা সাপোর্ট করে দিও, আর আমিও তাদের সাপোর্ট করবো। তো চলো।